হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তো সানডে, তো সানডেতে আজকে একটুখানি স্পেশাল রান্না করার হিড়িক তো থাকেই। তো আজকে আমি আর মা মিলে চেষ্টা করব, ইচ্ছা আছে, মানে আমি চেষ্টা করব, মা তো সবেতেই প্রো, আমি চেষ্টা করব প্রথমবার পোলাও পোলাও বানানোর। আর মা এদিকে পনিরের একটা কোনো প্রিপারেশন করবে। হ্যাঁ, আমি তো নাম বলছি না, পনিরটা বলেছি, সাসপেন্স তো ঠিক আছে, জাস্ট পনিরটা বলেছি, রেসিপিটা তো দেখানোই হবে। আর আমি পোলাও করব, আর পোলাও তো আমার দিয়া এক্সপার্ট। তো মাকে বলে দিয়েছে তুমি থাকবে না, আমি ওকে অন দ্য ফোন পুরো একদম প্রসেসটা বলবো। তো দেখা যাক, প্রথমবার ট্রাই করব। এই কি হলো, কি যে করে এরা সকাল সকাল। আর আজকে আর কোনো নান বা লুচি কিচ্ছু না, আজকে হলো গিয়ে ম্যাগি। আর এই যে আমার ইনস্ট্রাক্টর আজকে ইনস্ট্রাকশন দেবে। না, তা আমি কি করব? আমি এই তো কয়েকদিন আগেই তো নান খেলাম, আবার নান? ম্যাগি বললাম তো, ম্যাগি, ঝোলা ঝোলা ম্যাগি। আরে করতেই হবে, কিছু করার নেই। হয় হয় হয়, যেমন তুই সব কাজ কাজ করিস এখন মাঝে সাঝে, আগে ল্যাদ খেতিস। ঠিক আছে। A few minutes later. রেডি, সুপি সুপি, ও সরি, ছোলা ঝোলা ম্যাগি। One hour later. সো গাইস, চলে এসেছি এবার আমাদের মেন জায়গায়। সেইটা হলো গিয়ে প্রথম প্রিপারেশন পনিরের, যেটা মা করবে। আর মাই বলবে সব কিভাবে কি হচ্ছে, কি করছে, আর কি কি দিচ্ছে। সো শুরু করা যাক। আজ তৈরি করছি পনির মখমলি। এটা করতে যা যা লাগবে সব এখানে রেখে দিয়েছি। পনির 2 প্যাকেট। আমি এটা রেড কাউ পনির নিয়েছি, তার কারণ হচ্ছে এখানে আমার ফ্যাসিনেশন, আমি রেড কাউ পনির ছাড়া খেতে পারি না অন্য কোনো পনির। আর নিয়ে লাগবে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, একটু বিট নুন, গোলমরিচ, পোস্ত, আর লাগছে কাজু আর একটু কিশমিশ। আর অবশ্যই রান্নাটা হবে সাদা তেলে। ও, আরেকটা জিনিস লাগবে, সেটা হলো টক দই। ওটা বার করতে ভুলে গেছি, ওটা ফ্রিজে আছে। তারপর চলবে প্রিপারেশন। শুরু করছি, দেখতে থাকুন। এই মা রান্নাগুলো করে, আর এই ক্যামেরাম্যান হয়ে কিন্তু খুব মানে উপকার হয়েছে। সেটা হলো কি, আমি ব্যাপারগুলো শিখতে পারি। আমিও পরে যখন ট্রাই করব, তখন মা যদি বলে দেয় তাহলে সিম্পল ভাবে করে নিতে পারবো। আর আমার ইচ্ছা, মানে আমার এটা মনেরই ইচ্ছা, আমি রান্না করি ছোটবেলা থেকে। কি? ব্যাপারটা হচ্ছে যে পনিরটার কাটাটা কিন্তু একটু বিশেষত্ব আছে। সেটা তো দেখাবো। হ্যাঁ, সেটা একটু দেখাতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো তো এই যে বারতুরি দাঁড়া। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার ইচ্ছা ছোটবেলা থেকেই যে আমি রান্না করব, এটা ইচ্ছা আমার ছিলই মনে। তা আমি মার, তখন তো আর কি, তখন মা ওই রান্না করতে অত আর দেখা হতো না, তাও টুকটাক দেখতাম। তো এখন তো এইটা একটা মানে অ্যাডভান্টেজ হয়ে গেছে বলতে পারো। এটা আঙুলের সাইজের মতো করে এরম লম্বা লম্বা কেটে নিতে হবে। এটাকে কিন্তু আর ভাগ করা যাবে না। পনিরগুলো সব কাটা হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে প্রাথমিক পর্যায়ের ম্যারিনেশন। তার জন্য একটু গোলমরিচ, লেবুর খোসা। পনির জিনিসটা দেখলেই আমার এমন খিদে পেয়ে যায়, কি বলবো। এই এক প্লেট ম্যাগি খেলাম। সবগুলোর মধ্যে একটু পড়ুক।
এই যে গন্ধরাজ লেবু পড়েছে, তারপর যাবে রস, কিন্তু 1 চামচ চিনি দিলাম, আর এই অল্প একটু দিলাম, দিয়ে এবার এটাকে তো বেশি নাড়াচাড়া করা যাবে না, হ্যাঁ, কারণ ভেঙে যাওয়ার চান্স আছে। হালকা হাতে এই একটু মাখিয়ে নেব, হালকা হাতে, কারণ এমনি পনির ভীষণ নরম। এবার মশলাগুলো করে নেই, করে তারপর আবার কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। ঠিক আছে। হ্যাঁ, এই কাঁচা লঙ্কা, কাজু, এরপর এর মধ্যে যাবে কিশমিশ। কিশমিশ, আর কিছুটা কিশমিশ। মা কাজু রেখেছো তো আমার জন্য? হ্যাঁ, এই যে রেখেছি, এটা আশা করি হয়ে যাবে। আর এই হ্যাঁ। এতটা অনেক কিশমিশ আছে। এতটা কিশমিশে তো প্রাণ ভরে হয়েছে একদম। ও হ্যাঁ, পোস্তও যাচ্ছে, পোস্তটা দেখাতে ভুলে গেলাম। ক চামচ দিচ্ছ? আমাদের ছোট চামচ তো, ওই ওই যার যতটা ইচ্ছা ততটা দেবেন। যতটা পরিমাণে হ্যাঁ, লাগবে মনে হবে ততটা পরিমাণে দেবেন, কারণ গ্রেভিটা তো এটা দিয়েই হবে। একদম বাইরে থেকে কোনো জল দেওয়া যাবে না। ঠিক আছে। এদিকে মা টক দইও এর মধ্যে দিয়ে দিয়েছে। গ্রাইন্ড তো হয়েই গেছে, মানে প্রথম ধাপেরটা হয়ে গেছে। চামচে দিয়ে এবার, আর টক দই আর কি করে উঠবে চামচে দিয়ে ছাড়া। টান আমাদের, এটা কি বলবো, দই, পোস্ত, কাজু, কাঁচা কিশমিশ লঙ্কা, কিশমিশ সব সব দিয়ে দিয়ে এটা এবার মা ম্যারিনেট করে রাখবে পনিরটার মধ্যে। একটু দেবো না, পুরোটা মা দেবে না, বাদ বাকিটা আবার রান্না হওয়ার সময় দেব। টক পুরোটা দইয়ের যা দিলাম না, গন্ধ বেরোচ্ছে। পুরোটা দিলাম না কিন্তু। কতক্ষণ রাখবে ম্যারিনেট করে? 20 মিনিট তো থাকতেই হবে, কারণ এটা তো মুজতে দিতে হবে একটু। ও, তাহলে পোলাও কি করব কখন? রেডি কর, পোলাওয়ের জন্য রেডি হই। হ্যাঁ, ততক্ষণ এটা ম্যারিনেট হতে থাক। সো পোলাওয়ের জন্য আমি ইউজ করছি ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। এটা দিয়ে হেভি লাগে খেতে, তাই। আর এইদিকে হলো গিয়ে কাজু কিশমিশ তো লাগবেই, আর কেশর সকালবেলায় ভিজিয়ে রেখেছি। আর আর এখানে ইয়ে লাগবে, কি বলে, ঘি লাগবে, আর তেজপাতা, তারপর হলো গিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো লাগবে। আর চিনি তো লাস্টে, ওটা তো মাস্ট। নুন, হ্যাঁ নুন লাগবে। এই প্রথম প্রথম রান্না করলে না, এই মাঝে সাঝে বলতে গেলে ভুলে যাই। হ্যাঁ, নুনটা কালকে তো মায়ের ডিম টোস্টে নুন দিতেই ভুলে গেছি। তো পরে ওটা ম্যানেজ হয়ে গেছে, মা ভালো করে নুন মাখিয়ে নিয়েছে। তো যেটা বলছিলাম, আর কিছু, আর আর তো কিছু না, কিছু মিস করলাম আর? হ্যাঁ, করতে করতে বলে দেওয়া হবে। সো প্রিপারেশনটা শুরু করি। হ্যাঁ, প্রথম রান্না। হ্যাঁ, একদম চেষ্টা করব ভালো করার, তারপর দেখা যাক কি দাঁড়ায় এটা, তাই না? হ্যাঁ, এইটা তো আমি সব সময় বলি, সব কিছু প্রথম থাকে, মানে এটা হলো কমন ডায়লগ। যদি কোনো ভুল হয় কোনোদিন কোনো কাজ করতে, ধরো প্রথমবার করলাম, মা যদি বলে ভুলটা কেন হলো, তখন আমি বলি এই সব কিছুরই তো একটা প্রথম আছে না। তো প্রথমবার তো কিছু না কিছু গন্ডগোল হতে পারে, আবার প্রথমবার ভালোও হতে পারে।
কিন্তু আমি লেবুর রস দেইনি। এই রে, লেবুটা কাটবো, তারপর লেবুটা কাটা হোক, তারপর তো লেবুর রস দেবো, তাই না? হ্যাঁ, চাল তো যে যার আন্দাজ মতন নেবেন, চার যেরকম বাড়িতে হেড কাউন্ট আছে সেই অনুযায়ী। আমাদের যেমন লাগবে এটা 1.5 কাপ, তো 1.5 কাপ নেব, আর তার থেকে ডাবল জল নিতে হবে, সেটা জল যখন দেবো তখন। গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। মা এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছে। রান্নাটা সাদা তেলে হবে। টুকরো দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম। এবার এটা ভাজতে থাকবো। না, ভাজতে থাকুক না, এটা তো পোড়া পোড়া ভাজা হবে না বাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি, আসলে আমি জানি না তো, আমি নিজের আইডিয়া ভেবে বলে দিচ্ছি। উল্লে গন্ডগোল এই যে, থাকলে বুঝতে পারতেন। এবার এটা ঢেলে দেবো। এই দেখুন, বাবা দেখ, দই থেকে কাজু থেকে কি তেল বেরিয়েছে দেখ। দানাদাই লাগছে গো, পোলাও দিয়ে যা লাগবে না, পোলাওটা জমে গেলেই হলো। হেমা লাগছে দেখতে। A few minutes later. আরে বাস, দারুণ লাগছে। আহা, লঙ্কা, হ্যাঁ না না, লঙ্কা চিড়ে দিলাম, হুম, তাই বললাম। আর একটু ঘি। এটা আমার মনের সান্ত্বনা। কিছু কিছু রান্নায় লাস্টে ঘি না দিলে ভালো লাগে, আর বেশি করে নিরামিষ, কি বলবো, হ্যাঁ, নিরামিষ। নতুন একটা যদি এক্সপেরিমেন্ট করা যায়, সেটা একটু দিতে হয়, তাই না? ঠিক বলেছি তো? এই, মা রিপ্লাই দিল না, কি বলবো। রেডি আমার পনির মাখমলি। ওকে, A few minutes later. সো শুরু করা যাক পোলাও। প্রথমবার করছি, দেখা যাক কেমন হয়। হ্যাঁ, গরম গরম তো করবি। আর ওইদিকে ইয়েটাও বসিয়ে দিই, গরম জলটাও বসিয়ে দিই, চাপটা গরম হয়ে গেছে তো। হ্যাঁ, সাদা তেল দিচ্ছ, ঘিটাও নিতে হবে। হয়ে গেছে হয়ে গেছে। এবার এবার কাজু দেবো নাকি? হ্যাঁ, কাজু কিন্তু তাড়াতাড়ি চালটা নিয়ে আয়। হ্যাঁ, তো হলুদ, সর দিচ্ছি। আর নুন, মাজার জন্য হ্যাঁ, দিচ্ছি। ও না, এখন তো অনেকটা চাপ। হ্যাঁ,
গ্যাস বাড়াতে বলেছে নাকি? সিমে, পুরোটাই সিমে রান্না। গাইস হেভি গন্ধ বেরোচ্ছে, সেরা গন্ধ। এখনো 5 মিনিট বাকি আছে, 15 মিনিট দিয়েছি, এবার দেখা যাক তারপর আর দেবো কিনা, মানে চাপিয়ে রাখবো কিনা ঢাকাটা। তো ওটা হয়ে গেলে, জলটা শুকিয়ে গেলে লঙ্কা চিড়ে দিয়ে দেবো, সঙ্গে হলো গিয়ে চিনি। এখানে দিচ্ছে, ওর ইনস্ট্রাকশনেই চলছে। মা এদিকে হেল্প দিচ্ছে, মানে হেল্প করছে। আর দিয়া বলেছে যা হবে ওরই কিন্তু দায়। কি বলছে? আমার পোলাও ঝরঝরে হয়, যদি পোলাও ভালো হয় তাহলে হচ্ছে আমার ইনস্ট্রাকশনে হয়েছে, যদি পোলাও বাজে হয় তাহলে মার ইনস্ট্রাকশনে হয়েছে। না না না, এরকম বললে তো হবে না, কেন মা তো তুই তো তুলছি। বলছি এরে হয়েছে। হুম। ভাই পোলাও ওকে ওকে। হে গুগল, সেট আ টাইমার ফর 5 মিনিটস। সো হয়ে গেছে 5 মিনিট, এবার এটাকে বন্ধ করব। ডান, আমার পোলাও রেডি। এখন এটাকে টেবিলে রাখবো। সো আমার তো পোলাও ডান, আমি টেবিলে এনে রেখে দিয়েছি। এটা এবার দমে থাকবে, এবার দমে থাকুক। খাওয়ার আগে এটা খুলবো, খুলে আপনাদের দেখাবো। টাইম হয়ে গেছে পোলাওটা দেখার। মা চলে আসো, খোলা যাক। খুলছি, 3, 2, 1। ওয়াও, বাসন্তী পোলাও, আর সঙ্গে আছে মায়ের পনির মখমলি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আহা, আর সঙ্গে এটা মা করে রেখেছে আমের চাটনি, জেলি চাটনি, জেলি চাটনি করে মা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। তো গাইস দারুণ খেয়েছি, সেরা খেয়েছি, হেভি হয়েছে। মায়ের তো পনির মখমলিটা তো মানে আমি তখনও বললাম মাকে দারুণ হয়েছে, এক্সপেরিমেন্টটা মানে সেরা, হেভি লেগেছে খেতে। আর পোলাও আমি প্রথমবার করলাম, আমি দেখলাম ভালোই হয়েছে। অসাধারণ হয়েছে। মা বললো অসাধারণ হয়েছে। স্বাদে গন্ধে হ্যাঁ, একেবারে আমার একটাই চিন্তা ছিল যে দলা না পাকিয়ে যায়, মারও তাই, যে যদি না দলা পেকে যায়। তো না, আমাদের কোনো দলা পাকেনি সেটা তো ওরা একদম। হ্যাঁ, আপনারাও দেখতে পেয়েছেন ঝরঝরে হয়েছে, টেস্টটাও ভালো। সবই ইনস্ট্রাকশন আমার দিয়া দিয়া বলে দিয়েছিল সব পরপর। ও ওর তো ক্রেডিট পুরোটাই। আর প্লাস মা এখানে আমায় হেল্প করেছে ওই সব দেওয়া টেওয়াতে, সব কিছুতে। নাহলে প্রথম প্রথম তো হেল্প তো লাগবেই। তবু মানে হুম। করেছিস তো তুই। হ্যাঁ হ্যাঁ, করেছি তো আমি। তো আনন্দও লাগছে যে প্রথমবার করলাম একটা বড়সড় রান্না, কঠিন রান্না, মানে হাতের কোনো কিছুই তো জীবনেও করিনি। বলবি যে তোর মা এত রান্না করলেও হ্যাঁ তোর মা কিন্তু আজ পর্যন্ত ভালো করে পোলাও রান্না করতে পারে। হ্যাঁ, এইটাই। ফাটাফাটি করে কিন্তু হ্যাঁ, পোলাও আজ পর্যন্ত ঠিকমতো এটা ঠিক। হ্যাঁ, আমার আমার দিদা শিখিয়েছিল, দিদার থেকেই শেখা। আর দিয়া আমাকে শেখালো। মাকে শেখাতে পারিনি, মা বলছে। তো এটাই আজকে তাহলে দুপুরের খাওয়া। তো আমি বললামই তো, সেরা ছাড়া আর কোনো কথা নেই। আর লাস্টে তো আমের সেই জেলি চাটনিটা, আহা। তাও। আরেকটা হচ্ছে পনিরের সম্পর্কে বলবো যে পনির হ্যাঁ বিশ্ব নিন্দুক বলেছে যে এটা কি দিয়ে রান্না করেছো, ফাটাফাটি করেছে। হ্যাঁ, সে বিশ্ব নিন্দুক হলো কি আমার বাবা। তো পাপারও ভালো লেগেছে, এই ব্যাস। আর কি, এবার সন্ধেবেলা তো কিছু নেই, বেরোনোও নেই, দেখি কি হয় না হয়। আবার আইপিএল ফাইনাল আছে, ওটাও দেখার আছে। তো এখন অব্দিও এই আজকের দিনটা কাটলো, দেখা যাক সন্ধে কি হয়। আর যদি কিছু আরেকটা ভিডিও
ভিউয়ার্সকে কবে দেখাতে পারিস যে আজকে তোর পাপার ও হ্যাঁ, পুজো ছিল? আমার বাবার পুজো ছিল একটা নারায়ণ পুজো, তো ওখানে যজ্ঞ করেছিল। তো ওই ভিডিওটা আমি দেখছি, এলে আমি সেটা দিয়ে দেবো, ঠিক আছে? এরপরেই দেখতে পাবেন, যদি আমি এতক্ষণে পেয়ে যাই, মানে এর মধ্যে পেয়ে যাই, তো এরপরই ওই ভিডিওগুলো থাকবে। তো ভিডিওগুলো বা ভিডিও একটা যে কটাই থাকবো আমি দেবো। তো এইটাই, পাপা এটা মানে ভালোবেসে ভালোবেসে পুজো করে, খুবই ভালোবেসে। আমি আর পাপা এমনকি দুর্গা পুজোও করেছি, আমাদের দুর্গা পুজোও করা আছে। 6 বছর হয়ে গেছিল দুর্গা পুজো করা আমাদের আগের পাড়াতে যেখানে থাকতাম সেইখানে। তো ওইখানেও আমি আর বাবা মিলে দুর্গা পুজো করেছিলাম, ওটাও ওই কোভিডের টাইমে বাবাকেও ওনারা বলেছিলেন, তারপর পাপা করেছে, পাপা শিখে করেছে। হ্যাঁ, একটানা 6 বছর। হ্যাঁ, আমি ওই ছোট থেকেই পুরো একদম ভালো করে বাবার সাথে করেছি, কেন আমার খুব খুব ইচ্ছা ছিল যে দুর্গা পুজোর মধ্যে থাকা, মানে দুর্গা পুজোটা করার মধ্যে থাকা। তো বাবা যেহেতু একজন পুরোহিতে হয় না, তো আমি আর বাবা মিলে করতাম। তো ওইটাই দুর্গাপুজো, কালীপুজো। হ্যাঁ, দুর্গা পুজো, কালী পুজো, এই বারাদড়ায়। তো এটাই দেখা যাক, ভিডিও পেলে এরপরে আসছে। সো ওকে। সো গাইজ, আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে হলো গিয়ে রান্নাগুলো ভালো লাগলেও কিন্তু ট্রাই করবেন, এটাও একটা। আর ব্যাস, সেই অবধি, দেখা হবে আবার পরের ব্লগে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।